নামাজ না পড়লে কি এমন ক্ষতি হবে? অমুক তো নামাজ রোজা কিছুই করে না, তাও সুখেই আছে। এত ইবাদত করে কি হবে? যারা ইবাদত করে না তারাই তো কেরিয়ারে পড়াশোনায় সফল হচ্ছে। এ ধরনের কথা প্রায়ই শুনতে পাই। ইবাদতের পুরস্কার বা শাস্তিকে অনেকেই কেবল পার্থিব বস্তুগত লাভ ক্ষতি দিয়ে মাপতে চায়। কিন্তু ইবাদতের সবচেয়ে বড় পুরস্কার তো পার্থিব সবকিছুর ঊর্ধ্বে। না, আমি আখিরাতের পুরস্কারের কথা বলছি না। জাহান্নাম থেকে রক্ষা, জান্নাতের আশ্রয় তো আছেই। দুনিয়ার বুকে ইবাদতের পুরস্কারের কথা বলছি। নিয়ামত বৃদ্ধি, রিজিকে বারাকা এসবও নয়। ইবাদতের সবচেয়ে বড় প্রাপ্তি অন্য কিছু, যেটার কথা আমরা ভুলতে বসেছি। কেউ কেউ তো জানেই না ইবাদতের সবচেয়ে বড় পুরস্কার হলো ইবাদতের স্বাদ, আল্লাহর নৈকট্য। ইবাদতের প্রশান্তি, আনন্দ যে একবার পেয়েছে সে জানে অন্য কোনো জিনিস এর কাছে তুচ্ছ। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে তার চোখের শিথিলতা বলেছেন। আল্লাহর কাছে দোয়া করেছেন, কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত, আমার চোখের জ্যোতি, আমার বেদনার মলম ও আমার দুশ্চিন্তার উপশম। ইবনে তাইমা রাহিমাহুল্লাহ বলতেন, এই পৃথিবীতেই একটি জান্নাত আছে। যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে পরকালের জান্নাতেও প্রবেশ করতে পারবে না। পৃথিবীর জান্নাত বলতে মূলত তিনি ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে যে প্রশান্তি পাওয়া যায় সেটিকে বুঝিয়েছেন। তিনি আরো বলেন, রাজা বাদশাহরা যদি জানতো আমরা ইবাদতে কত সুখ প্রশান্তি পাই, তাহলে তা ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করতে আসতো। তারা অহংকারের বশে ইবাদত করতে চায় না। তাদের অন্তর তো মৃত, মোহরাঙ্কিত। তাদের কথা আলাদা। কিন্তু কেউ কেউ আছেন যারা ইবাদত করা উচিত মনেও করেন না, আমল ইবাদত করার আগ্রহ পান না। আবার যারা নিয়মিত আমল করার চেষ্টা করি, তারাও কখনো কখনো দুঃখ প্রকাশ করি, ইবাদতের আগ্রহ পায় না, ইবাদত করে তৃপ্তি পায় না। এর অন্যতম কারণ হলো আমাদের গুনাহ। প্রধানত আমাদের গুনাহ হয়ে আমাকে ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত করে, ইবাদতের স্বাদকে নষ্ট করে। গুনাহ ইবাদতকে তৃপ্তি লাভের পথে বাধা হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, গুনাহ মানুষকে আমল ইবাদত থেকে দূরে সরে নিয়ে যায়। ওয়াহাইব ইবনে আল ওয়ার্দ আল মাক্কি একজন তাবেঈ। তাকে জিজ্ঞেস করা